বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ 62 বছর যাবত এই পেশায় নিয়োজিত আছি। আমি আপনাদের দোয়ায় এই পর্যন্ত 40,914টা বিয়ে সম্পন্ন করেছি সারা বাংলাদেশে, ইউরোপ কান্ট্রি সহ, মিডিল ইস্টে সহ, টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো বাংলাদেশে এমন কোনো জেলা নেই যে আমি বিয়ে শাদীর কাজ সম্পন্ন করিনি। সারা বিশ্বে যত বাঙালি আছে সব জায়গায় আমি কাজ করেছি ইনশাল্লাহ। পাকিস্তান আমলে বিনা পয়সা করেছি, 15,000-এর অধিক ছেলে মেয়ে বিবাহ দিয়েছি, কারোর থেকে একটি টাকাও নেই নাই। সমস্ত টাকা নিজে ব্যবহার গ্রহণ করেছি। তখন আমাদের বেকারি, লাইব্রেরি, হোটেল অনেক কিছু ছিল, আমার টাকার পাহাড় ছিল। তখন আমার টাকা খরচ করতে কোনো দ্বিধাবোধ করি নাই, শুধু টাকাই খরচ করছি মানুষের পিছনে, কাউকে 1 টাকা খরচ করতে দেয়নি। এখন হয়তো আমাদের অফিস বড়, তখন অফিস ছিল না। এখন আমাদের অফিস বড়, 1 লাখ টাকা অফিস ভাড়া দেওয়া লাগে, 10 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া লাগে। তারপরে মনে করেন যে এখন আমাদের ছেলেদের বেতন কেউ 70,000, 80,000 বেতন, আগের মতন 20,000, 25,000 বেতনে কোনো লোক থাকে না। এখন সবারই বেতন 40-এর নিচে, কারো কোনো বেতন নাই। এইভাবে বেতন দিয়ে লোকজন রাখলে পর্যন্ত খরচটা আমাদের অনেক খরচ। সেহেতু আমি এখন শুধু ভর্তির টাকাটাই নিচ্ছি। ভর্তির পরে যে যা দিল আমার কোনো আবৃত্ত নাই। আপনি 10 টাকা দেন, 20 টাকা দেন, 50,000 দেন, 1 লাখ, 2 লাখ, আপনি যা দেন খুশি তাই আমি মেনে নিচ্ছি। আমি কাউকে তাইয়া নিচ্ছি না। এমন মিডিয়া বাংলাদেশে আর পয়দা হয় না, হবেও না। বাংলাদেশে এমন মিডিয়া পয়দা হয় না যে তাইয়া নিবে না টাকা। তাইয়া নিয়েও আরও তাদের আবৃত্ত থাকে অনেক বেশি, কিন্তু আমার সেরকম আবৃত্ত নাই, চাওয়া পাওয়া থাকে না। আমি চাই গরিবের, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত যারা শিল্পপতি সবারই কাজ করে যাব আমি। আমি বিনা পয়সায়, এটা ধরতে গেলে বিনা পয়সায় 15,000 টাকা ভর্তি বেশ, মানে বিনা পয়সা। কারণ দুইটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে মিলাইতে অনেক কষ্ট, অফিসে প্রোগ্রাম করলে অনেক খরচ। দেখা গেল আমি 30টা ছেলে দেখলেও পছন্দ করেন না, 50টা মেয়ে দেখলেও পছন্দ করেন না, দেখতেই থাকেন। এমন ছেলে আছে 50টা পর্যন্ত মেয়ে দেখে, কিন্তু সে না বলে না, হাওয়া বলে না, খালি দেখতেই থাকে। আমাদের কিছু করণীয় থাকে না, চোখের মায়া দেখাইতে থাকি। তো কাজে এইরকম ভুল কেউ করবেন না, 50টা 100টা দেখবেন না। যখন আপনি ছবি দেখে যখন আসবেন, সিদ্ধান্ত করেই আসবেন যে আমি আজকে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নিব। এরকমভাবে যদি সিদ্ধান্ত নেন তাহলে মাসে আমাদের বিয়ে হবে 200 কমপক্ষে। কাজে আপনারা এত চিন্তা ভাবনা বেশি না করে শর্ট টাইমে কাজ করে ফেলবেন, কারণ দুনিয়াটা একদম একদম ক্ষণিকের জন্য, একদম ক্ষুদ্র একটা জীবন মানুষের। 1 মিনিটের আশা ভরসা নেই, আপনি কখন চলে যাবেন, আল্লাহ কখন আপনাকে ডাক দিবে চলে যেতে হবে, কখন আপনার ডাক আইসা যাবে আপনি বলতে পারবেন না। হঠাৎ করে ডাক আইসা পড়বে, আর জেলা হাজির হবে, সামনে আইসা নিয়ে যাবে তাস করিয়া। কাজেই খালি হাতে যাবেন, খালি হাতে আসছেন, এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। শুধু শিল্পপতি মেয়ে খুঁজবেন না, কুটিপতি শিল্পপতি মেয়ে হইলে আমি বড় লোক হয়ে যাব, এই আশা করবেন না। কারণ আপনি বড় লোক কীভাবে হবেন? আল্লাহ যদি আপনাকে বড় লোক না করে, আপনার কেন ক্ষমতা নেই হওয়ার? আল্লাহ যদি আপনাকে টাকা না দেয়, আপনি কীভাবে টাকা উপার্জন করবেন? কোনো ক্ষমতা নাই। কাজে আপনারা এই সমস্ত চিন্তা ভাবনা, ধ্যান ধারণা বাদ দিয়ে শুধু একটা ভালো মেয়ে চান, ভালো একটা মানুষ খোঁজেন, তাইলে আপনি সুখী হবেন যে কদিনই দুনিয়াতে থাকেন। দেখা গেল আজকে বিয়ে করছেন, কালকে হয়তো আমি চলে যেতেও হবে, তখন আপনার অর্থ সম্পদ কোথায় যাবে? কবরে তো আপনার সাথে অর্থ সম্পদ যাবে না। 1টি টাকাও দিয়ে দেওয়ার কারো কোনো ক্ষমতা নাই। একটা কায়তন পর্যন্ত আমরা গলায় রাখতে পারবেন না, হাতে একটা চুরি পর্যন্ত রাখতে পারবেন না, সব খুলে রেখে দিতে হবে। শূন্য হাতে যাবেন, শূন্য হাতে আসছেন। এই জিনিসটা মাথা রেখে আমরা সবসময় চলবো। বড় লোক হওয়ার আশা আমরা কখনো করার চেষ্টা করব না। শুধু ভালো মানুষ খুঁজবেন, ভালো মানুষ চাইবেন, ইনশাল্লাহ সুখী হবেন। আল্লাহ আপনাকে সুখী করব। আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি দীর্ঘ 62 বছর যাবৎ। আমি আপনাদের পেশায় নিয়োজিত আছি। আমি একটা মানুষ দেখে বুঝি কার কি মনের আকাঙ্ক্ষা, কে কী চায়। এত বেশি চাওয়া পাওয়া করবেন না, শুধু মানুষটাই চাইবেন, এটাই আসল বড় জিনিস। এর বেশি কোনো চাওয়া পাওয়া করবেন না। আর মা বাবার যদি খেদমত না করেন, মা বাবার যদি খেদমত না করেন, যত্ন না করেন, তাদের যদি দোয়া না নিতে পারেন, আপনি কিছুই করতে পারবেন না দুনিয়াতে। যতই কিছুই করেন থাকবে না, কিছুই চলে যাবে একদিন না একদিন। দেখেন মার দোয়ায় আজকে আমার আল্লাহ কোথায় এনেছে, কোথায় ছিলাম, কোথায় এনেছে। দেখেন কত সম্মান ইজ্জত, কোথায় মানে টাকা পয়সা দিয়ে না, যে একটা সম্মান ইজ্জত, এটা মার কারণে আজকে সম্মান ইজ্জত পেয়েছি। সারা বিশ্বে যে একটা বন্দর মিডিয়া, যে একটা সুনাম, যে একটা আলহামদুলিল্লাহ যে একটা সম্মান ইজ্জত দিয়েছে, এটির তো বড় চাওয়া পাওয়া। এটির তো পাওয়া আর কি চাওয়া পাওয়ার আছে দুনিয়াতে? যদি আমার এই নামটাই থাকে, সম্মান ইজ্জত থাকে, মানুষের দোয়া থাকে, দোয়াটাই বড় জিনিস। ইরানে দেখেন এখন শুধু দোয়া চাচ্ছে, মুসলমানের থেকে শুধু দোয়া চাচ্ছে যে আপনারা আমার কোনো
উপকার করতে পারবেন না, বাংলাদেশের মানুষ আমার কোনো উপকার করতে পারবেন না, কিন্তু দোয়া করেন আমার জন্য। দোয়া করলে আমি ইনশাল্লাহ সব কিছু পাবো। কাজে দোয়াটাই বড় জিনিস। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার কাজ ইনশাল্লাহ হাসিল করবো ইনশাল্লাহ। আল্লাহ করবেন আপনাদের জন্য। যেহেতু বিয়াটা আল্লাহর হাতে, বিয়া দ্বন্দ্ব হলো সম্পদ, সব কিছু আল্লাহর হাতে, রিজিক আল্লাহর হাতে, মৃত্যু আল্লাহর হাতে। 5টা জিনিস আল্লাহর হাতে রেখেছেন, এটা কাউকে দেয় নাই। আপনি কখন মৃত্যু হবে আপনি বলতে পারবেন, একমাত্র আল্লাহ জানে। কখন আপনি সম্পদ হবে এটা একমাত্র আল্লাহ জানেন। সম্পদ কখন দিবে, কখন নিয়ে যাবে, একমাত্র আল্লাহ জানেন। আপনার আমার কোনো ক্ষমতা নেই করার। কাজে 5টা জিনিস যেহেতু আল্লাহর হাতে আছে, এর মধ্যে বিয়াটা যেহেতু আল্লাহর হাতে, কাজে আমরা চেষ্টা করে যাই। আল্লাহ কখন আপনি রিজিক কোথায় রাখছে একমাত্র আল্লাহ জানেন। মানুষের উপরে কোনো ভরসা রাখবেন না, একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখবেন। আমরা তো উছিলা মাত্র। কাজে আপনারা আসুন, আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। এবং আমাদের ঠিকানা হলো হাউস বিল্ডিং, মাস্কো প্লাজা, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। সাইনবোর্ড রয়েছে আমাদের বন্ধ মিডিয়া সাইনবোর্ড। যে বন্ধ মিডিয়া সাইনবোর্ড দুনিয়াতে আর কেউ পাল্টা করতে পারবে না। এই সাইনবোর্ডটা আর কেউ দিতে পারবেন না। বন্ধ মিডিয়া নামটা কেউ উচ্চারণ করতে পারবে না। উচ্চারণ করলে তার বিপদ চলে আসবে সাথে সাথে। কারণ মিডিয়ার জগতে একটাই মিডিয়া হয়, যার লাইসেন্স আছে তার একটা নামে লাইসেন্স হয়। বন্ধন মিডিয়া আরেকটা লাইসেন্স দিতে পারবে না কেউ। একটাই লাইসেন্স হবে বাংলাদেশে, আর কোনো হবে না। বন্ধন মিডিয়া এই নাম আর কেউ করতে পারবে না। কাজে বন্ধ মিডিয়ার নামটা যেহেতু রয়েছে আমাদের উত্তরা হাউস বিল্ডিং, ঘরটাও মাস্কো প্লাজার উত্তর পাশে, সেই ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ। আসার পরে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস কন্টিনিউ খোলা থাকে, কোনো বন্ধ নাই। সপ্তাহে কোনো বন্ধ নাই। আমাদের এখানে কোনো সিটার বাটপারি নেই, চালাকি নাই, কোনো কিছু নাই। সৎভাবে আসি, সৎভাবে চলে যাব, সৎভাবে কাজ করবো ইনশাল্লাহ। এইটাই আমাদের চাওয়া পাওয়া আপনাদের কাছে। আর আপনাদের দোয়া আমার কাছে রইল। আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন। আর একমাত্র বিকাশ নাম্বারগুলো দেখেন, 01711264159, এইটা হলো আমাদের বিকাশ নাম্বার। 8টা হলো নগদ, 01711264159। এই নাম্বারে দুইটাই, একটা বিকাশ একটা নগদ। আরেকটা হলো শুধু বিকাশ, 01715811613, এইটা বিকাশ নাম্বার, লাস্টে 13। আরেকটা হলো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, 0100150064401। এইটা হলো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এই নাম্বারে আপনারা সবসময় টাকা পয়সা লেনদেন করবেন। এর ব্যতীত কোনো নাম্বারে বিকাশে লেনদেন করবেন না। আমাদের এই ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, টিকটকের মধ্যে যে বিকাশ নাম্বার দেওয়া আছে, এইটাতে আপনার টাকা পাঠাবেন। এর ব্যতীত কোনো বিকাশে টাকা দিবেন না। কারণ এইটাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রিসিপ্ট পেয়ে যাচ্ছেন, টাকার রিসিপ্টটা পেয়ে যাচ্ছেন। এখানে মোবাইল নাম্বার, আমাদের অফিস ঠিকানা সব কিছু থাকতেছে, সব পেয়ে যাচ্ছেন। আমার সিগনেচার থাকতেছে, আমার যে বন্ধ মিডিয়ার যে এমডি হিসাবে আমার সিগনেচার থাকবে, আমার কার্ড থাকবে, আমার সব কিছু থাকবে। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন। যারা সদস্য হন নাই, আজকে আমাদের যে ছবিগুলো দেখাচ্ছি, আনমেরিডই বেশি দেখাবো। বিধবা হয়তো 2-1টা থাকতে পারে, আনমেরিড মেয়ে বেশি দেখাবো। ফাতেমা আজিজ মেয়েটার নাম, 85-তে জন্ম, মেয়েটা 5 ফুট 3 ইঞ্চি হাইট, মেয়েটা MBA করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, ডিস্ট্রিক্ট হলো ঢাকা। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। তার কোনো ছেলে সন্তান হবে না। যদি আপনার 1টা বা 2টা বাচ্চা থাকে, তার কোনো আবৃত্তি নাই। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা BBA পাস করেছেন। মেয়েটার নাম হইল সাইমা। মেয়েটার নাম, ডেট অফ বার্থ হইল 1999-তে, হাইট হইল 5 ফুট 3 ইঞ্চি, খিলক্ষেতে, তার নিজের বাড়ি খিলক্ষেতে, স্থানীয় মেয়ে, যেমন ভদ্র এমন নম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সাভারে বাড়ি, 5 ফুট 2 ইঞ্চি, আর জন্ম তারিখ হলো 1999-তে, আশুলিয়ে তার বাড়ি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মেয়েটা, ডিপ্লোমা ডেন্টাল মেয়েটা, ডেন্টাল তার চেম্বার রয়েছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 2002-এ জন্ম, 5 ফুট 1 ইঞ্চি হাইট, মেয়েটা উত্তরা ঢাকাতে তার বাড়ি। মেয়েটা নুসরাত জাহান মেয়েটার নাম, উত্তরে তার নিজস্ব বাড়ি রয়েছে নুসরাত জাহানের। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো ভালো আনমেরিড মেয়ে রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 98-তে জন্ম, হাইট হলো 5 ফুট 7 ইঞ্চি হাইট, মেয়েটা MBA করেছেন। ডিস্ট্রিক্ট হলো দত্তপাড়া, অর্থাৎ গাজীপুরে দত্তপাড়াতে তার নিজের বাড়ি রয়েছে, 6তলা বাড়ি। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তার কোনো বিয়ে শাদী হয় নাই, আনমেরিড একটা মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হুমায়রা আঞ্জুম মেয়েটা 97-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মেয়েটা পাশ করেছেন। বাসা হইল ঢাকা ক্যান্টনমেন্টে, গ্রামের বাড়ি মাদারীপুর। যেমন সুন্দর, এমন চেহারা, এমন ভদ্র নম্র একটা মেয়ে, ভালো মেয়ে।
বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। 2টা ছবি তার দেওয়া আছে, 2টা ছবি 2 রকম হয়েছে, দেখুন ভালো করে। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, আমার স্লিপ। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের, তারপরে মেয়েটা হলো বিশেষ পাস করেছেন, প্রথম বিশেষ পাস করেছেন 26তম বিশেষ পাস করেছেন। ওইটাতে সে কলেজে জয়েন করে নাই, সরকারি কলেজে জয়েন করে নাই। দ্বিতীয়ত 27তম বিশেষ পাস করেছেন, ওইটা ভালো রেজাল্ট করেছেন। ওইটা পুলিশ অফিসার, সে ওখানে পুলিশে জয়েন করে নাই। তৃতীয়বারে সেই 28তম বিশেষ দিয়েছেন। 28তম বিশেষে সে ইনশাল্লাহ ভালো রেজাল্ট, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট রেজাল্ট করেছেন। এখানে সে কাস্টমে জয়েন করেছেন। তার একটাই কথা ছিল যে কাস্টমে, যেহেতু চাকরিটা ভালো, সম্মান বেশি, সেই হিসেবে সে কাস্টমে জয়েন করেছে, পুলিশে জয়েন করে নাই। পুলিশে জয়েন করলে এখন ডিএজি হয়ে যেত, সে পুলিশে জয়েন করে নাই। তারপরে সরকারি কলেজে সে প্রিন্সিপাল হয়ে যেত, সে ওখানে করে নাই। একমাত্র সে বেছে নিয়েছে কাস্টমে জয়েন করেছেন। কাস্টম জয়েন্ট কমিশনার বর্তমানে, আর একটা প্রমোশন হলে কমিশনার হয়ে যাবে, সে ডিস্ট্রিক্ট কমিশনার হয়ে যাবে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তার বয়স কিন্তু 80-তে জন্ম মেয়েটা। যদি আপনার বিধবা বা আমার ডিভোর্সি হন, বয়স যদি আপনার 42 বা 43 বা 44 হয় বা 45 হয়, কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু ফার্স্ট ক্লাস একজন অফিসার হইতে হবে। আপনার ডিভোর্সি হলে অসুবিধা নাই, বউ মারা গেলে হবে, কোনো অসুবিধা নাই, 2টা বাচ্চা তাহলে অসুবিধা নাই। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এই বিসিএস মেয়েটাকে ইনশাল্লাহ গ্রহণ করতে পারেন। ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি, 4 জন বিসিএস একটা ফ্যামিলির মধ্যে এমন একটা সহজ কথা নয়। বাংলাদেশে একটা ঘরের মধ্যে 4 জন বিসিএস, এটা সহজ কথা না। প্রথমত বাংলাদেশের মধ্যে এরাই ফার্স্ট হয়েছেন যে একটা ঘরের মধ্যে 4 জন বিসিএস পাস করেছেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা সাম্মী আক্তার, 99-তে জন্ম, উচ্চতা 5 ফুট, বিএসসি ইঞ্জিনিয়ারিং, ত্রিপুলিতে পাস করেছেন, রোয়েট থেকে পাস করেছেন। মেয়েটা কলেজ গিয়ে তার নিজের বাড়ি, যেমন ছিলেন এমন দেখতে সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 2000-এ জন্ম, হাইট হলো 5 ফিট 5 ইঞ্চি। মেয়েটা ত্রিপুলিতে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। মেয়েটা 4 নম্বর সেক্টরে, তার নিজের বাড়ি গাজীপুরে, তার অরিজিনাল বাড়ি গাজীপুরে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটা ইঞ্জিনিয়ার, ত্রিপুলিতে ইঞ্জিনিয়ার পাস করছেন। মেয়েরা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। সে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে ভালো জব করেন। আনমিনির একটা মেয়ে, সবগুলো আনমিনি দেখাচ্ছে এখন, দেখুন ভালো করে মনোযোগের সাথে দেখবেন। তারপরে মেয়েটা রাজিয়া আঞ্জুম, মেয়েটার নাম, 98-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। মেয়েটা ও লেভেল করার পরে মেয়েরা 7 নম্বর সেক্টরে, তার নিজের বাড়ি। ও লেভেল করার পরে সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছেন। যেমন দেখতে আমার সুন্দর, 1 কোটি মেয়েদের একটা মেয়ে, তার চাহিদার কোনো কমতি নেই, দেখাশোনার কোনো কমতি নাই, লেখাপড়ার কোনো কমতি নাই। ও লেভেল করেছে মাস্টার মাইন্ড থেকে। এমন একটা মেয়ে বাংলাদেশে দ্বিতীয় আর পাবেন না। সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার বেতন হবে মিনিমাম 6 থেকে 7 লক্ষ টাকা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সর্বপ্রকারের মেয়ে পাবেন, ইনশাল্লাহ অভাব নাই। যে যেরকম চাবেন সেরকম পাবেন, কারণ কুঠির মধ্যে একটা মেয়ে এমন রয়েছে আমার এখানে। কারণ বাংলাদেশে যত সুন্দর মেয়ে বন্ধন মিডিয়াতে পাবেন, বাংলাদেশে যত শিক্ষিত মেয়ে একমাত্র বন্ধন মিডিয়াতে পাবেন, বাংলাদেশে যত বিশেষ পাস করা ছেলে একমাত্র বন্ধন মিডিয়াতে পাবেন, ডাক্তার বিশেষ যত আছে বাংলাদেশের মধ্যে বন্ধন মিডিয়াতে পাবেন। কারণ সবাই জানে যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের উপরে কোনো প্রতিষ্ঠান নাই। সারা বাংলাদেশের মধ্যে রেকর্ড করেছেন বন্ধন মিডিয়াম, যেহেতু সে 41,000 ছেলে মেয়ে বিবাহ দেওয়া হয়েছে এই পর্যন্ত। এমন একটা মিডিয়া বাংলাদেশে দ্বিতীয় পয়দা হয় নাই, হবে ওনার ভবিষ্যতে। সামনের দিকে এগিয়ে যাবো আমরা ইনশাল্লাহ। আপনারা আসুন, আমাদের যারা সদস্য হন নাই, বন্ধন মিডিয়াতে সদস্য হয়ে আমাদেরকে সহযোগিতা করুন, যাতে আপনাদের কাজটা তাড়াতাড়ি করে দিতে পারি। একটা কলেজের আমি 50টা খবর পাই, 50টা কলেজের আমি 500 মেয়ের খবর পাই। এই জন্য আমি জরুরি ভিত্তিতে আমি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। তড়িৎ গতিতে আমাদের ছেলেরা হোক, তাগিদ দিচ্ছেন আমার ছেলেরা হোক। আমাদের ছেলেরা অত্যন্ত অ্যাক্টিভ ছেলে, আমাদের ছেলেরা যেমন বেতন দিচ্ছি এমন কাজ যেমনই করি। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তাদের ঠিকানা খুঁজে নেবেন, ছেলে মেয়েদের খবর নেবেন। তারপরে মেয়েদের 98-তে জন্ম, 5 ফুট 7 ইঞ্চি হাইট, বিবিএ পাস করেছেন। 5 ফুট 7 ইঞ্চি হাইট মানে বিশাল ব্যাপার। বাংলাদেশে 5 ফুট 7 ইঞ্চি হাইট খুব কম আছে, একমাত্র বন্ধন মিডিয়াতে পাবেন। 5 ফুট 6, 5 ফুট 7, 5 ফুট 8, আর কোনো মিডিয়াতে পাবেন না। কারণ সবাই জানেন যেমন তোমার মিডিয়াতে গেলে লাভ হবে না, একমাত্র শ্রেষ্ঠ মিডিয়া যেটা বন্ধন মিডিয়া, এখানে গেলে আমরা কাজ হবে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা 98-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, মেয়েটা ফার্মাসিস্ট, বি ফার্ম এম ফার্ম করেছেন। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, বসুন্ধরাতে তার নিজের বাড়ি। মাহমুদা খাতুন, মাহমুদা শিখা,
মাহবুদা শিখা মেয়েটার নাম। যেমন শিখা এমন তার চেহারা, এমন তার হাইট, এমন তার সিলিম বডি, যেমন দেখতে এমন সুন্দর। 1 কোটির মেয়েদের একটা মেয়ে। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইরকম ভালো ভালো সুন্দরী মেয়ে পাবেন। তারপরে মেয়েটা 97-তে জন্ম, 504 ইঞ্চি হাইট, মেয়েটা ডক্টরেট, মেয়েটা 4 নম্বর সেক্টরে তার নিজের বাড়ি, পাবনার মেয়ে, নাম হইল রাইসা মেহজাবিন। রাইসা মেহজাবিন যেমন সুন্দর, এমন চেহারা, এমন এমন ডাক্তার, এমন তার স্লিম বডি, এমন তার ফেস কাটিং। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা ফাতেমা আক্তার, মেয়েটার নাম, জন্ম তারিখ 97-তে, উচ্চতা 5 ফিট 5, সিএসসিতে পাস করেছেন মেয়েটা। পথে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, বাসা হইল সেক্টর 7 নম্বরে, নিজের বাসা এবং কলেজ গিয়েও তার 7তলা বাড়ি রয়েছে। যেমন হাসি খুশি, এমন চেহারা, এমন ধর্ম, এমন মুসলমান, এবং সে খাঁটি মুসলমান। সে একজন প্রাকৃত নামাজি ধার্মিক একটা মেয়ের ফ্যামিলি, এবং মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র। 100 লাখের মেয়েদের একটা মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। যেমন হাসি, এমন খুশি, এমন একটা মেয়ে বাংলাদেশে খুব কম পাবেন। নাদিয়া আফরিন ঈশা মেয়েটার নাম, 99-তে জন্ম, উচ্চতা 5 ফিট 5, বিবিএ পাস করেছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। মেয়েটা বাসা হইল সেক্টর 13 নম্বরে, মেট্রিক ইন্টার দুটোটাই রাজুক থেকে পাস করেছেন মেয়েটা ইঞ্জিনিয়ার শাহ আলম সাহেবের মেয়ে। যেমন দেখতে এমন সুন্দর, 1 কোটি মেয়েদের একটা মেয়ে। তার চেহারার দিকে তাকায় দেন, কত সুন্দর মেয়েটা, কত ভদ্র মেয়ে। তার চেহারা দিকে খালি লক্ষ্য করে দেখুন, পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর চেহারা। 2টা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা উম্মে সুমাইয়া, জন্ম তারিখ হল 98-তে, উচ্চতা 5 ফিট 2, ফার্মাসিস্ট। মেয়েরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, বি ফার্ম এম ফার্ম করেছেন। মেয়েরা সেক্টর 14 নম্বরে বাড়ি, স্থায়ী ঠিকানা কুমিল্লা। যেমন দেখতে এমন সুন্দর, এমন হিজাবি মেয়ে, নামাজি মেয়ে, ধার্মিক মেয়ে। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হল ইঞ্জিনিয়ার, 96-তে জন্ম, মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট, আজমপুর কাঁচাবাজারে তার নিজের বাড়ি, 6তলা বাড়ি। মেয়েটা নামাজি এবং ধার্মিক, এবং মেয়েটা 1 লাখের মধ্যে একটা মেয়ে। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো মাইশা, 2000-এ জন্ম, হাইট হলো 5 ফিট 2, বিবিএ অনার্স পাস করেছেন। মেয়েটা টঙ্গী গাজীপুরে তার বাড়ি, ডিস্ট্রিক্ট হলো বগুড়ার মেয়ে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, পুতুলের মতন মেয়ে। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করুন। তার 3 বোনের জন্য 3টা বাড়ি রয়েছে, এক একটা বাড়ি 6তলা করে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা কানাডা সিটিজেন, নবনীতা ইসলাম, মেয়েটার নাম, 99-তে জন্ম, 504 ইঞ্চি হাইট, ইউনিভার্সিটি অফ ঢাকা ইউনিভার্সিটি, বাসা হইল বসুন্ধরা। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা বিবিএ পাস করেছেন, এমবিএ পাস করেছেন। জন্ম তারিখ হল 96-তে, উচ্চতা 5 ফুট 3, উত্তরখানে তার বাড়ি। ইসরাত জাহান মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএমবিএ পাস করেছেন। মেয়েটা 5 ফুট 3 ইঞ্চি হাইট, 2000-এ জন্ম, মোহাম্মদপুরে তার নিজস্ব বাড়ি রয়েছে। যেমন সুন্দর, এমন চেহারা। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা ফারজানা ইয়াসমিন, 90-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, বিএ পাস করেছেন, সেক্টর 14 নম্বরে বাড়ি। তার কোনো বিয়ে শাদী হয় নাই, আনমিনির একটা মেয়ে। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। এরকম হাজার হাজার মেয়ে আমাদের কাছে রয়েছে। মেয়ের অভাব নাই, ছেলের অভাব নাই। লক্ষ লক্ষ মেয়ে ছেলে আমার কাছে প্রচুর পরিমাণে রয়েছে। যে যেরকম পাবেন সেই রকম মেয়ে পাবেন। সবগুলো আমরা কিন্তু ভিডিওতে দেখাই নাই, কারণ দেখানো নিষেধ। কাজে আমরা যেগুলো দেখানোর প্রয়োজন এগুলোই দেখাই। যারা বলেছে আমাদেরটা দেখাবেন, ওইগুলি আমরা দেখাই। যারা বলে দেখায় না, সেগুলো আমরা দেখাইতে পারতেছি না, দেখাই না। কিন্তু বাস্তবাইয়া দেখবেন ইনশাল্লাহ। বন্ধু মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আসলে কেহ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। কাজ আমরা 100% গ্যারান্টি দিয়ে কাজ করি আমরা ইনশাল্লাহ। আমাদের রবি 24 ঘন্টা খোলা থাকে, কোনো বন্ধ নাই। যখনই আসবেন তখনই খোলা পাবেন। ভালো মন্দ সবকিছু বলতে পারবেন বসে আমাদের কাছে। রাজু খানের মতো ছিটারি বাটপারি মিডিয়া আমরা নাই। আমরা মেট্রোমনির মতো ছিটারি বাটপারি করি না, চালাকি করি না। কাজে আমরা সৎভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। মহিলাদের কাছে, কোনো মহিলা ঘটকের কাছে যাবেন বিপদে পড়বেন। কাজ তো থাক দূরে কথা, আরো বিপদে পড়বেন। আর ছেলে ঘটক তো জানেনই, রাজু খানের মতো যদি সে একটা মিডিয়া পান তাইলে তো শেষ। কাজে লক্ষ লক্ষ মানুষের থেকে টাকা পয়সা নিচ্ছে, কোনো ঠিকানা তার পায় না খুঁজা। তার বাসা কোথায়, অফিস কোথায়, এটাই কেউ জানে না। কারণ আপনারা সবাই টাকা দিচ্ছেন, ছবি দেখে দেখে টাকা দিচ্ছেন। কেন ছবি দেখে টাকা দিবেন? তার ছবি দেখাইতে হবে। সবকিছু আমাদের মতো ছবি দেখাইতে পারে না। ছবি দেখানোর ক্ষমতা তার নাই। ছবি দেখানোর এখানে ক্ষমতা আছে তার, ছবি দেখানোর ক্ষমতা নাই। এবং অফিসে বসেছে, এর দেওয়ার ক্ষমতা নাই। গাড়িতে বসে বসে একটা দেয়, দৌড়বে তাহে গাড়ি মেয়েদের, আর দেখাইতে থাকে যাতে তারা কেউ ধরতে না পারে। হ্যাঁ, কাজে আমরা এরকম মিডিয়া ব্যবসা আমরা করতে চাই না। আমরা চাই মানুষের দোয়া,
মানুষ স্নেহ ভরা ভালোবাসা, এইটাই আমাদের চাওয়া পাওয়া। আজকে দুনিয়াতে আসছি, কালকে চলে যাব। তার মতন আমরা সিটারি বাটপারি করতে চাই না যে আমেরিকার থেকে মেয়ে আসছে, কানাডার থেকে মেয়ে আসছে, তার বউ হইলো 10টা বউ, তার 10টা বউ নিয়েছে, ব্যবসা করে লাখ লাখ টাকা মেয়েদেরকে দিতেছে, নামে পরিচয়, নামে বউ, আসলে সে তাদের সাথে ব্যবসা করে, এই হিসাবে সে চলাফেরা করতেছে সবার সাথে। আমেরিকার থেকে আসছে, কানাডার থেকে আসছে, আজকে নিয়ে যাবে, কালকে নিয়ে যাবে, কাবিনীর টাকা 10 লাখ দেন, 5 লাখ টাকা দেন, নিয়ে যাবে। মেয়ে অবশ্য সুন্দরী বার করে আনে, আর না, অথচ এলাকার মেয়ে খুঁজে বার করে, কোনখানে সুন্দরী মেয়ে আছে রে খুঁজে না বার করে রাখো, তোমার আমি 2 লাখ টাকা বেতন দেবো, 1 লাখ টাকা বেতন দেবো মাসে, তুমি ঘেরে আমাদের সাথে এইভাবে কথা বলবা, তোমার মোবাইল নাম্বার দিয়ে দিব, তুমি বলবো আমি আমেরিকার থেকে আসছি, কানাডার থেকে আসছি, অস্ট্রেলিয়া থেকে আসছি, লন্ডন থেকে আসছি, আমি এমন দিন চলে যাবো, আপনাকে নিয়ে যাবো, আপনাকে আমার ভালো লাগছে, আপনাকে আমি বিয়ে দেবো, কিন্তু কাবিনীর টাকা আমাকে নগদ দিতে হবে। কাবিনীর টাকা যখন নগদ দেয় তখন চম্পট, তখনই মোবাইল বন্ধ, সবকিছু বন্ধ। এইরকম ছিটারি বাটপারি ব্যবসা বন্ধ মিডিয়া কখনোই করবো না। আসুন, আমাদের বন্ধ মিডিয়াতে আসুন, সৎভাবে কাজ করি, আমরা সততার সাথে কাজ করি, আপনারাও সেইভাবে আসবেন। ছিটারি বাটপারি মন মানসিকতা নিয়ে আসবেন না, তাহলে ইনশাল্লাহ ভালো কাজ করে দেবো ইনশাল্লাহ। এই বলে আমি আর আপনাদের সাথে বেশি কথা বলতে রাজি না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে, ইনশাল্লাহ আসলে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু।